স্কন্দ পুরাণে তুলসী সেবার মহিমা প্রসঙ্গে ৯টি সেবার কথা বর্ণন করেছেন। কেউ যদি এই ৯টি সেবা করতে পারেন তুলসী দেবীর, তবে সে অশেষ অশেষ কৃপাভাজন হন ভগবানের। শুধু তাই নন, তিনি কি করেন, সহস্র কোটি যুগ পর্যন্ত ভগবান শ্রীবিষ্ণুর লোকে বাস করতে পারেন। ৯টি বিশেষ সেবা কি কি? স্কন্দ পুরাণ বলছেন, দৃষ্টা স্পৃষ্টা তথা ধ্যাতা কীর্তিতা নমিতা শ্রুতা রূপিতা সেবিতা নিত্যাম পূজিতা তুলসী শুভা নবধা তুলসীম নিত্যাম ये भजन्ति दिने दिने युगकोटि सहस्राणि ते बसन्ति हरिर्गृहे। प्रथमे कि बोललेन, दृष्टा। दृष्टा माने देखा। केउ यदि तुलसी देवी के दर्शन करे, चोखे देखे, तबे कि लाभ करे? तुलसी महारानी तार प्रति अशेष कल्याण प्रदान करें, अशेष कृपा बर्षण कर दें। केउ यदि स्पृष्टा अर्थात केउ यदि तुलसी वृक्ष के स्पर्श करें, तुलसी के स्पर्श करें, तबुओ तार प्रति अशेष कृपा भाजन हो जान वृंदे महारानी। আর কি? তৃতীয় ধ্যাতা। ধ্যাতা মানে ধ্যান করা। তুলসী দেবীর যদি কেউ ধ্যান করেন। চতুর্থত কীর্তিতা, তুলসী মহারানীর গুণকীর্তন করেন। পঞ্চমত নমিতা। নমিতা মানে প্রণাম করা। তুলসী বৃক্ষে কেউ যদি প্রণাম করে। ষষ্ঠ হলো শ্রোতা। শ্রোতা মানে তুলসী মহারানীর গুণ মহিমার কথা শ্রবণ করা। সপ্তম হলেন রোপিতা। কেউ যদি তার গৃহে বা আঙ্গিনায় তুলসী বৃক্ষ রোপণ করেন, একে বলে রবিতা। অষ্টম হলেন সেবিতা। সেবিতা মানে সেবা করা, তুলসী দেবীর পূজা অর্চনা করা, তাতে জল সেচন করা, সেবিতা। এবং নবম হলেন পূজিতা, অর্থাৎ পুষ্প দ্বারা পূজা করা, आरती करा, तुलसी महारानी के भोग देवा। এই প্রকার যদি এই ৯টি কর্ম কেউ করতে পারে, তো স্কন্দ পুরাণ বললেন, নবধা তুলসীম নিত্যম ইয়ে ভজন্তি দিনে দিনে। এই নবপ্রকার সেবা যে প্রত্যেক দিন করতে পারে, তবে কি লাভ করে? युगकोटि सहस्राणि। युगकोटि सहस्राणि माने सहस्र कोटि जुग पर्यंत ते बसंती हरिर गृहे, से भगवान श्री विष्णुर गृहे बास करें। बोले तुलसी महारानी की। এই ৯ প্রকার সেবা কেউ যদি তুলসী মহারানীর করতে পারেন, তবে সে গোলক বৃন্দাবনের যাত্রী।